দেশের বড় অংশের জীবন জীবিকার মাধ্যম কৃষি। মূলত বীজ, সার, কীটনাশক কেনা, সেচ ব্যবস্থা স্থাপন এবং অন্যান্য কৃষি বিষয়ক সরঞ্জামাদি কেনার জন্য ঋণ নেন কৃষক ও উদ্যোক্তারা। সময়ের সাথে সাথে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ায় বাড়ছে ঋণের চাহিদা। যদিও কৃষি ঋণ বিতরণে অনীহা বেড়েছে ব্যাংকগুলোর। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হালনাগাদে দেখা যায়, গত এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ সামান্য কমলেও অর্থবছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ কমেছে ১,০০০ কোটি টাকার বেশি। মঙ্গলবার নতুন অর্থবছরের কৃষিঋণ বিতরণের নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় কৃষিঋণ বিতরণ ও তদারকিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও বেশি জোর দেওয়া হচ্ছে। সেই সাথে ব্যাংকগুলোকে স্বেচ্ছায় খাতটিতে গুরুত্ব দিতে বলা হয়েছে। এমপ্লয়মেন্টে এখনো 40% মতো এগ্রিকালচার বেসড, এবং এটা আমাদের একটা ব্যর্থতা, কারণ আমরা এখনো গ্রাম থেকে জনগোষ্ঠীকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর ইত্যাদিতে নিতে পারি নাই। সাম্প্রতিক দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও বৃষ্টির কারণে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ঋণ পরিশোধ অব্যাহত রেখেছেন। এতে ঋণ বিতরণ কমলেও বেড়েছে আদায়। গভর্নর বলেন, প্রকৃত কৃষক বা উদ্যোক্তারা ইচ্ছাকৃত খেলাপি হন না। এক্ষেত্রে কৃষিঋণ বিতরণ ও তদারকিতে বাংলাদেশ ব্যাংক আরও জোর দিচ্ছে। এগ্রিকালচারাল প্রাইসের স্টেবিলিটিটা খুবই দরকার। কৃষি কিন্তু আমি 40% যেটা কাকা আমরা বলছি, তার একটা বড় অংশ কিন্তু নন ফার্ম অ্যাক্টিভিটির সাথে জড়িত গ্রামীণ অর্থনীতিতে। চলতি অর্থবছরে কম সুদে কৃষকদের হাতে ঋণ পৌঁছাতে ক্ষুদ্র ঋণদাতা সংস্থা এমএফআই এর উপর বেসরকারি ব্যাংকের নির্ভরতা আরও কমিয়ে আনা হচ্ছে। আর এজন্য ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ৫০% কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক, যা এতদিন ছিল ৩০%। স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না। একটা ক্রপ যদি আমার মিনিমাম 4 মাস লাগে, 120 দিনের নিচে কোনো ধান আসবে না, কোনো পাটও আসবে না। আমাকে ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরও 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে মোট ঋণের মধ্যে ন্যূনতম 2% কৃষি ঋণে বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়। গভর্নর জানান, দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এ নিয়ে কাজ করার সক্ষমতা নেই। আমাদের আসল বিমাই চলছে না। কৃষি বিমা ইজ ইনহেরেন্টলি রিস্কি, এবং এটাকে ম্যানেজ করার মতো যে যোগ্যতা, যে ক্যাপাসিটি, এটা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কোনোদিনও হবে বলে আমার মনে হয় না। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।